রাস্তার কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন বেঈমানের আমার সামনে পালাইয়েন না, আমার সামনে ফেলিয়েন না। হ্যাঁ, তাইলে বলেন না এখনো কি পরিমাণ মুসলমান নামাজ পড়ে না? বাজারে কয়টা দোকানে নামাজের ওয়াক্তে দোকানদার নামাজে যায় আর কয়টা দোকানদার যায় না? কি পরিমাণ দোকানে গান বাদ্য ডেক্সেট চলতেছে রাতের বেলা। কত এলাকায়, কত জায়গায়, কত বাজারে, কত মার্কেটে, কত অঞ্চলে, কত জায়গায় জিনা, ব্যভিচার, পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি হয়ে থাকে। হয় কিনা বলেন নাকি? এরা ফিরবে কখন? এদেরকে বাঁচাবে কে? এই বেনামাজি ভাইদেরকে বুঝাবে কে? বেহায়া নারী প্রতিদিন বাজারে, কি পরিমাণ বেপর্দা নারী বাজারে আসে, এদেরকে বাঁচাবে কে? এদের কি আখিরাত নাই? এরা কি মরবে না? এদের জন্য কে ভাববে না বলে? এদের জন্য এদেরকে বুকে টানা দরকার, এদেরকে ঢাকা দরকার, এদেরকে আগলানো দরকার, এদেরকে আল্লাহর কথা শোনানো দরকার। এজন্য এটা কোনো সময় বলবেন এত মাদ্রাসা কি দরকার? আমি তো বলি অনেক সময় এত সাদওয়ানের কি দরকার? একটা গাজি টাঙ্কি 1000 লিটারের কিন না, এটার মধ্যে চা বানাইয়া দিয়া মাঝখান দিয়ে থুয়ে দিলে, চারিদিকে ট্যাপ লাগাইয়া দিলে, সবাই আপনার কি করে কাফে করিয়া করিয়া বোতলে ঘুরে ঘুরে চা খাইবে। এতটি ছোট ছোট কেটলি প্রত্যেক দোকানে না দিয়ে একটা গাজি টাঙ্কি লাগাই দিলে ভালো ছিল না? কথা বল না, বলেন না এত সাদওয়ানের কি দরকার? এতগুলো কি দরকার? চা দোকান যে একসাথে 30টা, এক বাজারে কাপড়ের দোকান যে এক সিরিয়ালে 30টা, তো মাদ্রাসাও তো এক সিরিয়ালে 30টা হন দরকার। হেনে মাদ্রাসা হেনে মাদ্রাসা, এটা তার অসুবিধা নেই, এক সিরিয়ালে না হন দরকার, ডাইরেক্ট 30টা এক লগে থাকবে। কথা বুঝছেন না? তাহলে বুঝা গেল আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা উম্মতের সুবিধার জন্য, মানুষের হেদায়েতের জন্য জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এখন কোরআনের বাতি জ্বালায় দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর একটা দারুণ কথা বলে যে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, মদ, জুয়া মানুষের সমাজে এখন বেড়ে গেছে। আর অশ্লীলতা আর বেহায়াপনা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া যখন বেড়ে যায়, আল্লাহর আযাব তখন খুব কাছায় যায়। তো আল্লাহই দয়া করে যেন আল্লাহর কিছু বান্দাদের কলিজার মধ্যে মাদ্রাসা, কোরআনের খেদমতের স্বপ্ন জাগায় দিছে। জায়গায় জায়গায় ছোট ছোট মাদ্রাসা হইছে, গ্রামে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়। রাত 3টা বাজে, 4টা বাজে, এই হেফজখানার বাচ্চারা যখন মানুষ সব ঘুমায়, গাফেল আর গাফরমানরা, তখন রাতের 4টা বাজে 8 বছরের 10 বছরের বাচ্চা যখন আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে বসে, আল্লাহর কসম আল্লাহ তাআলা তখন বলে, হায় আমার নাফরমান বান্দারা, তোদের অশ্লীলতা বেহায়াপনার কারণে চেয়েছিলাম আযাব দিয়া তোদেরকে ধ্বংস করে দিতে, কিন্তু আমার মাসুম বাচ্চারা যখন আমার কালাম কোরআন নিয়ে বসছে, যা তাদের বরকতে তোদেরকে মাফ করে দিল, তাদের বরকতে তোদের আযাব তুলে দিল।